মাল্টি আমারসে স্বাগত। ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ইন্টার্ন সেলার ভিডিওটা অনলাইন হয়ে গেছে, আশা করি সবাই দেখছো। অ্যান্ড আরেকটা ভিডিও এই সানডে আবার স্ট্রিম হবে। অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো সবাইকে আরও এই যে এআই কন্টেন্ট ক্রিয়েশন রেভলিউশনের যে দুটো পার্ট আছে এগুলো ভালো করে দেখতে, কারণ অ্যানিমেশনের ক্ষেত্রে এই দুটো ভিডিও ফার্স্ট পার্ট এই দুটো খুব জরুরি, কারণ যেহেতু আমরা অনলাইন অ্যানিমেশনও শিখছি। বাট আজকে যেটা ভিডিওর যে মেইন টপিক, আজকে কোনো গ্রাফিক্স নয়, আজকে কোনো অ্যানিমেশন নয়, আজকে পিওর কন্টেন্ট এর উপর আমি শেখাবো কী করে কন্টেন্ট জেনারেট করতে হয়। যারা কন্টেন্ট মার্কেটিং করে বা যারা অ্যাড ক্রিয়েটিভ বানায়, এটা তাদের জন্য। বেসিক্যালি আমি যেটা ভাবছিলাম যে আমরা যে লোগো ডিজাইন করি, মানে মানে অনেক রকমের টুলস ইউজ করি, অনেক রকমের ইমেজ জেনারেটর ইউজ করি, তো এইগুলোর একটা কস্ট আছে। যারা ছোটো ছোটো বিজনেসম্যান বা যারা বিজনেস চালু করছে বা যারা বিজনেসম্যানদের হয়ে ইন্টার্নশিপ করতে চাইছে, যে পাড়ায় কেউ আছে, কাকা জ্যাঠা মামা, তাদের তাদের প্রোডাক্টগুলো নিয়ে একটা সুন্দর ইয়ে বানাই, দে উইল নট পে আস, বাট আমাদের নিজের শেখার জন্যে যদি কেউ করতে চায় তো তারা কি করে করবে। তো অনেক ভেবেচিন্তে আমি একটা জিনিস বুঝলাম যে যদি আমরা প্রম্পট দিয়ে কম্পিটিশনকে কপি করে যদি আমরা গ্রাফিক্স বানাতে পারি, যদি ইমেজ সিজিআই বানাতে পারি, তাহলে কেমন হয়। তো সেরকমই কিছু একটা চেষ্টা আমি এখানে করব। তো প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কসের নিয়ে নিই, কোল্ড ড্রিঙ্কসটাকেই নিয়ে নিই, ব্র্যান্ড পেপসিকেই নিয়ে নিই। তো এখানে আমি চ্যাট জিপিটি খুলবো, আগে নিয়ে একটা সাজেস্ট মি এআই ইমেজ prompt for Pepsi with brand name। ধরো আমার ব্র্যান্ড নেম হচ্ছে আমি ব্র্যান্ড দেবো কাঙ্গারু ড্রিঙ্ক, কাঙ্গারু ড্রিঙ্কস, এটা আমার ব্র্যান্ড নেম। তো আমি ওকে একটা এআই প্রম্পট পেপসি স্টাইলে দিতে বললাম। ও আমাকে একটা সুন্দর প্রম্পট দিয়েছে। এবার কি করবো, এই প্রম্পটটা নিয়ে আমি যাব পারপ্লেক্সিটিতে। পারপ্লেক্সিটি আমি আগে দেখিয়েছিলাম হোয়াট ইজ পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটি কী করে আমরা সিজিআই অ্যাড ক্রিয়েটিভ বানিয়েছিলাম। তখন সেবার সে যারা সেই ভিডিওটা দেখোনি, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, কমেন্টে পিন করে দেবো, তো তোমরা ওই ভিডিওটাও দেখে নিও। তো পারপ্লেক্সিটির ব্যাপারে একটা ডিটেল আইডিয়া হয়ে যাবে। তো এইটা আমি পারপ্লেক্সিটিকে দেবো, এই প্রম্পটটা, ও আমাকে একটা লোগো দেবে। এখানে আমি কিন্তু কোনো গ্রাফিক্স টুল ইউজ করব না, আমি পিওর প্রম্পট ইউজ করবো। তো পুরো ভিডিওটাকে সুন্দরভাবে ফলো করবে, কারণ এখানে যেটা হচ্ছে তোমার প্রম্পটিং এর উপর ডিপেন্ড করছে। ঠিক আমাকে একটা পেপসি স্টাইলে কাঙ্গারু ড্রিঙ্ক ও দিয়েছে। তো ফার্স্টে আমাকে এখানে কি করতে হবে, ফার্স্টে আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড টু মিল্কি হোয়াইট কালার। আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, সাদা করে দেবো, যাতে আমার পরবর্তীকালে একটা সুবিধা হয়। যখন আমরা কোনো ইয়ে করি তখন আমরা গ্রিন স্ক্রিন করি, এখানে আমি গ্রিন স্ক্রিন নয়, এখানে আমরা সাদা করব। আমি একটা সাদা ইমেজ চেয়ে নিয়েছি, ও আমাকে একটা ইমেজ দেবে। ও আমাকে একটা সাদা ইমেজ। এইবার কি করব, এবার আমি ওকেই জিজ্ঞেস করবো সাজেস্ট মি সাম গ্রাফিক টুইকস টু মেক দ্য লোগো আই ক্যাচিং। আমি বললাম ওকে আমাকে কিছু গ্রাফিক টুইকস দাও যেটাতে আমার লোগোটা আরো আই ক্যাচিং হতে পারে। এখানে কিন্তু এখনো পেপসির ব্র্যান্ড কালার রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো ও কিছু আই ক্যাচিং টুইকস দিয়েছে। একটা হচ্ছে সাবমেটালিক অর ক্রোম এফেক্ট ফর টেক্সট ফর এক্সট্রা গ্লস, ইনক্রিজ দ্য সাইজ অর ব্রাইটনেস অফ দ্য বাবল ফর টিজার মোর ডাইনামিক লুক, অ্যাড আ সফট শ্যাডো অর গ্লো বিহাইন্ড দ্য স্পেয়ার টু মেক ইট পপ অফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি
এটা নিয়ে নেবো, একটা শ্যাডো ক্রিয়েট করছি আমি পিছনে, আমি জাস্ট কপি পেস্ট করবো। ও ওই এফেক্টটা অ্যাড করবে, এবার নিয়ে ও আমাকে আরেকটা ইমেজ দেবে। দেখা যাক কি ইমেজও দেয়। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা এত ভিডিও থেকে রিলেটেড কোয়ারিজ থাকে, তাহলে আমি চ্যানেলে দেখো সুন্দর একটা শ্যাডো দিয়ে দিয়েছে, ব্লু অ্যান্ড রেড। ওকে, তো আমি আবার ওকে জিজ্ঞেস করবো সাজেস্ট মি গ্রাফিক্স পেস্ট, সেম জিনিস করবো, আবার নতুন কিছু আমাকে টুইক্স দেবে। এখানে গ্রাফিক্স চাইছি আমি, এখানে কালার চাইতে পারি। তো লেটস সি, আগে গ্রাফিক্সটা দেখি না, তারপর কালার শেডস চাইবো আমি। ও আমাকে আর কি নতুন দেয়, যদি কিছু নতুন না দেয় তখন আমরা কালার শেডসে যাবো। একটা এরকম দিয়েছে, ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি, এটা সুন্দর আছে, বাট আই থিঙ্ক দিস ইজ বেটার। Keep the above image. আমি আগের ইমেজটাই ওদের বলছি রাখতে, ট্যাগ লাইন। চলো, এবার আমি কি করবো, বলবো প্লেস দ্য টেক্সট ইন দ্য সেন্টার অফ দ্য লোগো। আমি লোগো সেন্টারে ওটাকে প্লেস করতে বলছি, মানে ক্যাঙ্গারু রিংসের যেটা নিচে আছে ওটা ও মিডলে আসবে। দেখা যাক আমায় কি দেয়। শুধু কাঙ্গারুটা এনেছে, ও ঠিক প্রম্পট বুঝতে পারেনি। ওকে, তাহলে এডিট, রিমুভ kangaroo from the logo body, রিমুভ করে দেবো আমি। অপেক্সিটি একটু টাইম নেয় জেনারেট করতে। ওকে, কাউন্টার রিমুভ করে দিচ্ছি আমি, আবার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিচ্ছি। চেঞ্জ দ্য ইমেজ ব্যাকগ্রাউন্ড টু মিল্কি হোয়াইট, কারণ এই ইমেজ ব্যাকগ্রাউন্ডটা ঠিক ভালো লাগবে না। এবার দেবো চেঞ্জ দ্য কালার, ওর কাছেই বলি সাজেস্ট মি সাম কালার থিম পিক্স ফর আ আই ক্যাচিং লোগো। ক্যাচিং বানানটা ভুল হয়ে গেছে, এনিওয়েজ ও ঠিক রিড করে নেবে। Use a bold combo like cherry red and white for premium energetic vibe, mix warm orange and navy blue for modern professional look, try blue and pastel pink for friendly. Let's try blue and pink.
তো জিনিসটাকে আমরা অনেকটাই প্রম্পট দিয়ে জিনিসটাকে অনেকটাই করে এনেছি। এটাকে আরো সুন্দর করতে হবে, বিকজ এই জিনিসটা তো পেন্টেও করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটাকে আমাকে আরেকটু আপ টু দ্য মার্ক করতে হবে প্রম্পটিং করে, যাতে এটা আরো একটু প্রফেশনাল দেখায়। দেখা যাক আমাদেরকে কি দেয়। Great choice, pairing blue with pastel pink logo feel friendly. Try using the pink. No, generate the final image. আমি ফাইনাল ইমেজটা জেনারেট করতে বললাম ওকে। এটাও কি দিল? এনিওয়েজ প্রম্পটিংটা ইয়ে হয়ে গেছে। তো এই ইমেজটাকে যখন এরকম হবে, ইমেজটাকে আমি ডাউনলোড করব, নিয়ে আবার ইমেজটাকে অ্যাড করব, suggest some text position ideas for the logo. Text position ideas চাইলাম। আচ্ছা, পারপাসিটি এরকম হবে, মানে প্রম্পটিং মিস প্রম্পটিং হয়ে যায়। তো তখন এটা কি করবো, যে লাস্ট ইমেজটা যেটা তোমার ঠিক ছিল ওটাকে ডাউনলোড করে ওটাকে আবার আপলোড করে দেবে। Center the text below or above the circle or balance blue. This is the text symbol. Try wrapping the text around the circle for a dynamic. তো এটাকে দিই এভাবে 3 নম্বর স্টাইলটাই বলি করতে। দেখি এবারও প্রম্পটিং হয় কিনা। স্যাম্পল লেআউট কি করেছে দেখি, আদৌ করতে পেরেছে না ছড়িয়েছে। গায়াক এই জিনিসটা আমি নিজেও প্রথমবার করছি, তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এটাকে একটা ভিডিও ফরম্যাটে করছি। দেখা যাক প্রথম চান্সে কি হয় বা কতটা আমরা সাকসেসফুল হই। সাকসেসফুল না হওয়ার কোনো কারণ নেই, বিকজ এআই কন্ট্রোল করতে জানলে সব কিছুই পসিবল। দেখা যাক আমরা কতটা এআইকে কন্ট্রোল করতে পারি। ফেলিয়ার্স তো থাকবেই, ভুল তো সবারই হয়, আমারও হয়, বাট এটা একটা বেশ মজার জিনিস। Simple layout, converting problem. Scrap something, making logo feel dynamic and effect. One tips on which font style would match this idea. Yes, একটু ফন্ট স্টাইলের টিপস নিয়ে নেব। ও পুরো ইমেজটাকেই আমার চেঞ্জ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি আবার চ্যাটজিপিটিতে ফেরত যাব, আমি আবার এটাকে কপি করব। জাস্ট ট্রাই এগেইন। এবার এই পারফেক্ট প্রম্পটিং এর চেষ্টা করব আমি। কারণ জিনিসটাকে আমাকে সিজিআই অব্দি নিয়ে যেতে হবে, যাতে আমি একটা সিজিআই গ্রাফিক্স বানাতে পারি। দেখা যাক এবারও কি দেয়। ওকে, সেম জিনিসও আবার দিয়েছে। তো এখানে ফার্স্টে আমি টেক্সট আইডিয়া চাইবো, এটা অন্য স্টাইলে করি। সাজেস্ট সাম টেক্সট আইডিয়াস
suggestion, text tweaks for the brand name and position of the text. So text idea চাইবো and টেক্সটের পজিশনটা আমি ঠিক করার চেষ্টা করব। ক্যাঙ্গারু প্রিন্টটা বড় বড় জিনিসটা ওটাকে ছোট করে কি করে ভেতরে ফিট করতে হয় আমাকে সেই জিনিসটাকে একটু দিয়ে করাতে হবে। তারপর আমরা কালার try making the color bold and rings lighter in a different color contrast as the text and I guess that the text bottom font like within and modern vibes তো এইটাকে আগে ইউজ করব। use a sleek features font like Futura or Everity to match the modern vibes দেখা যাক এবার কি দেখ যে কয়েকটা ফন্ট নিলেও হবে আশা করি বাট আমি পুরোপুরি চয়েসটা ছেড়েছি। all caps yes দেখা যাক ও কি মকআপ দেয় আমাকে। পারপ্লেক্সিটির তো লিমিটেশন নেই, চ্যাট জিপিটি বেসিক্যালি ইমেজ লিমিটেশনস আছে। হ্যাঁ, চ্যাট জিপিটিকে যদি পয়সা দিয়ে ইউজ করতে হয় তাহলে তো অনেক পেড সফটওয়্যারই আমরা ইউজ করতে পারি। তো আমি এটা ফ্রিতে যদি সেই লেভেলের কিছু জেনারেট করা যায় তারই একটা চেষ্টা। তো দেখা যাক কতটা সাকসেসফুল হই। প্রম্পট নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, this looks fantastic. The bold sleek font really pops and matches the modern would you like to see some more ideas or for text placement? Yes, text placement. Placement idea আমার চাই। দেখা যাক আমার কি টেক্সট প্লেসমেন্ট আইডিয়া দেয়। Stack kangaroo have a brings but use a different font to place kangaroo and brings right making the sphere for a modern balanced look. কার্ভটাই বেটার মনে হচ্ছে, দেখা যাক। কার্ভটা করে কি দেয়। ওকে, এবার যেটা করব চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড কালার টু মিল্কি হোয়াইট। ও কার্ভ করে দিয়েছে, যেটা আমি চাইছিলাম। দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর। এগেন আমরা সাকসেসের লাস্ট টাইমও অনেকটা গিয়েছিলাম বাট এইবার একটু বেশি কনফিডেন্স পেয়েছি। Okay, now change the logo color to golden and pink. আমি এটা গোল্ডেন এন্ড পিঙ্ক থিম ইউজ করছি। এখানে যেমন রেড এন্ড ব্লু আছে পেপসিকোর, আমি দেখি ওকে এটা গোল্ডেন এন্ড পিঙ্ক থিম কি আমাকে দেয়।
আশা করছি আমরা সাকসেসের দিকে যাচ্ছি। অ্যান্ড বাহ, সুন্দর একটা স্লিক ডিজাইন আমাকে দিয়েছি। এইবার প্লেস দ্য লোগো অন আ ক্যান, অন আ সিলভার কালার ক্যান উইথ পিঙ্ক স্পার্কল শেডস। একটা সিলভার কালার ক্যান যাতে পিঙ্ক স্পার্কল শেডস আছে, সেটা আমি দেবো। জাস্ট যেমন পেপসি করে একটা ক্যান থাকে, আমি সেরকমই একটা কিছু চেয়েছি ওর কাছে, দেখি ও কি দেয় আমাকে। আমার নিজের খুব এক্সাইটমেন্ট হচ্ছে জিনিসটা দেখে, বাট আমিও শিওর ছিলাম না যে যদি এটা করা যায়। আই থিঙ্ক গ্রাফিক্সের পুরো জিনিসটাই ওয়াও। ওকে, অ্যাড সাম বাবলস on the can to give a watery effect. কিছু বাবলস আমি ক্যানে অ্যাড করতে চাইছি, একটা ওয়াটারি এফেক্ট আছে। কাইন্ড অফ খুব একটা বিদেশি কোনো প্রোডাক্ট মনে হচ্ছে। পেপসিকোর একটা টাচ আছে লোগোটায়। দেখা যাবে কি দেয়। সুপার। ওকে, তো ইমেজ ইজ রেডি। একটা ট্যাগ লাইন অ্যাড করি। অ্যাড ট্যাগ লাইন ইন গোল্ডেন শেড, joy in every see in small letter and sentence case। একটা সেন্টেন্স কেসে আমি একটা ট্যাগ লাইন অ্যাড করবো। আচ্ছা, পজিশনটা দেওয়া হলো না, দেখি কোথায় অ্যাড করে দেয়। আমি নিজেই খুব মানে যাকে বলে একেবারে হুব্বা, মানে ওয়াও। তো আমাদের উইদাউট এনি ডিজাইনার টুল, উইদাউট এনি টুল, আমরা জাস্ট প্রম্পটিং করে একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করেছি। সো ফাইনালি আমরা একটা ইমেজ জেনারেট করে ফেলেছি। নট আপ দুটো মার্ক বলবো, কারণ এটা আরো ভালো সুন্দর করা যায়। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই জিনিসটাকে সেম প্রসেসে কি করে আরো জিনিসটাকে আরো প্রফেশনাল বানানো যায়। ফর দ্য টাইম ইন এই জিনিসটাই তোমরা প্র্যাকটিস করো, আস্তে আস্তে সবকিছুই হবে, সবকিছুই আমি শেখাবো। যতটা পারবো তোমাদেরকে সাপোর্ট করবো তোমাদের কেরিয়ার বিল্ড আপের জন্য। ক্যারিয়ার বিল্ড আপের যখন কথা এলো, তখন ইন্টার্ন চালার ভিডিওটা আশা করি অনেকেই দেখেছো। যারা দেখোনি তারা গিয়ে দেখো। ইন্টার্নশিপ চালাতে অনেক রকমের নতুন ইন্টার্নশিপ আসছে আস্তে আস্তে, অ্যান্ড দে আর কোয়াইট ওয়েল পেড, ভালো স্টাইপেন্ড আছে। নেক্সট সানডে আরেকটা এই সিরিজেরই আরেকটা আসছে লিঙ্কডিনের ওপর। লিঙ্কডিনের যারা আছো বা যারা লিঙ্কডিন ইউজ করো তাদের জন্য এই জিনিসটা খুব কাজের। আর যারা লিঙ্কডিন ইউজ করো না, আমি বলবো তাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নিতে। বিকজ আমি একটা এআই টুল দিয়ে ইউজ করতে শেখাবো, যেটা থেকে তোমরা লিঙ্কডিন তোমাকে তোমার জব খুঁজে দেবে, অ্যান্ড দেবে তোমার জন্য, তোমার রেজিউমে রাইট করে দেবে, জব অ্যাপ্লাই করে দেবে, সবকিছু ওই অ্যাপটা দিয়ে করা যাবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো সিরিজে, অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো অ্যান্ড কিপ ট্রাইং। থ্যাংক ইউ ভেরি মাচ।